হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 9 তো আমাদের হচ্ছে এটা কোষে দেখি 9 পেজ নাম্বার। আগের দিন আমার 131 পাতায় পুরো 13 পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেছিল। আজকে কি হবে, আজকে 132 পাতায় মানে এই 14 থেকে এই পাতায় যত ম্যাথ আছে সবটা কমপ্লিট হবে। ঠিক আছে, পেজ নাম্বার 132। চলো দেরি না করে তাহলে সরাসরি যাই ক্লাসে। তো আজ প্রথম অঙ্কটা কি আছে, এবিসিটি একটি বর্গাকার চিত্র, এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিও কে পি বিন্দুতে এবং বিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে ওপি সমান সমান হাফ অফ সি কিউ। চলো করা যাক। তো চলো তাহলে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে এবিসিডি একটা বর্গাকার চিত্র। একে নেওয়া যাক। পাঁচই নিয়ে নি মোটামুটি, নাকি 5 নেওয়া যাক। 5 এদিকেও হবে, ঠিক একইভাবে এখানে নিয়ে যাও, এখানেও 5 হবে, এখানেও মিলিয়ে দেবে, এখানেও 5 হবে। মোটামুটি এটা আমরা একটা বর্গাকার চিত্র পেলাম। ঠিক আছে, যার নাম কি দিলাম, এ বি সি ডি। ঠিক আছে, এবার কি বলেছে, বলছে যে এসি এবং বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আগে কর্ণ দুটো, আগে কোন দুটো, এসি আর বিডি। এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, ও বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলেছে, কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিও কে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, মানে এই মোটামুটি হাফ করে যাবে, কোন বিন্দুতে ছেদ করবে, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো এখান দিয়ে পি বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম কি, পি বলেছে এটা। আর কি বলেছে যে এবং বিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, বিসি কে কোন বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। হলো, প্রমাণ করতে হবে ওপি মানে এইটুকুনি এরিয়া, মানে এইটুকুনি লাইনটা যেটা, সেটা হচ্ছে সি কিউ এর অর্ধেক। এই যে সি কিউ এর অর্ধেক, তাই তো, সি কিউ এর অর্ধেক। ঠিক আছে, আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, অঙ্কন করতে হবে। আমরা ওই জন্য এই জায়গাটা একটু অঙ্কনটা আগে করে নিচ্ছি, যে লেখার সময় আমরা কমপ্লিট করে নেবো, লিখে নেবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্কনের পার্ট। এখানে নাম দিয়ে দিই জি, তাহলে বলে দেবো যে সিজি যুক্ত করা হলো, ব্যাস আমার কাজ হয়ে যাবে। তো এবার আসি, তাহলে এবিসিডি কি বলেছে, আচ্ছা হয়ে গেছে। ঠিক আছে, মনে করি এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, যার এসি এবং বিডি কর্ণদ্বয় কোন বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আবার কি আরেকটা কি বলেছে, যে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক কি করেছে, সমদ্বিখণ্ডক বিও কে পি বিন্দুতে ছেদ করেছে, বিও কে পি বিন্দুতে, এবং বিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, বিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এবার প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে ওপি, ওপি মানে কোনটা, এই যে এইটুকুনি পার্ট, ওপি
সমান সমান হাফ অফ সি কিউ, মানে এইটার অর্ধেক হবে, এই পার্টটার অর্ধেক, ঠিক আছে, হাফ অফ সি কিউ, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে আমরা অঙ্কন করেছি, অঙ্কনটা জাস্ট একটু লিখে নেব। এখানে লিখবো কি অঙ্কনে, যে এখানে এ কিউ, তো লিখবো এ কিউ কে বর্ধিত করা হলো, এ কিউ কে বর্ধিত করা হলো, ঠিক আছে, সি বিন্দু থেকে বিডি এর সমান্তরাল সরলরেখা কি করব, বিডি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, যা বর্ধিত এ কিউ কে জি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, যা বর্ধিত এ কিউ কে কোন বিন্দুতে, না জি বিন্দুতে ছেদ করে। ব্যাস এইটুকুনি আমার কাজ। চলো এবার চলে আসি প্রমাণ। প্রমাণ কি হচ্ছে দেখো। আচ্ছা, প্রথমে আমরা এই যে ত্রিভুজটা পাচ্ছি এ জি সি, এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, এখানে কি জানি, ত্রিভুজ এজিসি এর দেখো ও কি, এই যে এসি বাহুটা এর মধ্যবিন্দু, কারণ কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তাই তো। তাহলে কি লিখবো, ও এসি এর মধ্যবিন্দু, ঠিক কিনা, ও কি হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এবং আমরা কি জানি, ওপি, আমরা তো এইটার এই বিডির সমান্তরাল সিজি করেছি, তাই না, তাহলে এইটাও তো ঠিক যে বিডির সঙ্গে যদি সিজি সমান্তরাল, তাহলে ওপির সঙ্গেও সিজি সমান্তরাল হবে, ঠিক কিনা। তাহলে আমরা কি লিখবো, ওপি সমান্তরাল সিজি বা জিসি, যা ইচ্ছা লেখো, তলায় শুধু লিখে দেবে অঙ্কনানুসারে। অঙ্কনানুসারে আমরা কি জানি, অঙ্কনানুসারে আমরা জানি যে বিডি সমান্তরাল তার সঙ্গে সিজি এর সঙ্গে সমান্তরাল, তাই জন্য ওপির সঙ্গে সমান্তরাল হবে, কোনো সমস্যা নেই এখানে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, যে এই যে ওপিটা কার, সিজি এর সমান্তরাল বলতে পারবো। কি বলতে পারবো, ওপিটা সিজি এর সমান্তরাল, এটা তো অলরেডি বলে দিয়েছি। তাহলে যদি এইটা মধ্যবিন্দু হয় এবং এইটা যদি সমান্তরাল হয়, তাহলে আমরা কি বলতে পারবো, না ওপি এটা হচ্ছে হাফ অফ সিজি। কি বলতে পারবো, ওপি সমান হাফ অফ সিজি। এইটা আমি 1 নম্বর ইকুয়েশন লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসি পুরো বড় ক্ষেত্রটায়, এ বি সি ডি বড় ক্ষেত্রে। দেখো আমরা প্রতিটা কোণের মান কত করে জানি, প্রতিটা কোণের মান বড় ক্ষেত্রে কত করে হয়, 90 ডিগ্রি করে হয়। তাহলে আমরা বলতে পারবো যে কোণ এবিসি সমান 90 ডিগ্রি, আবার কোণ এবিসি আর বিসিডি, কোণ বিসিডি এটাও হবে 90 ডিগ্রি, এই দুটো তো কোনো সমস্যা নেই। এবার দেখো, এবার ধরে নিতে হবে, কি ধরে নেব, এই যে বিএ কিউ, এই যে এই কোণটা, এই ছোট কোণটা কোণ বিএ কিউ, ঠিক আছে। আর আর দেখো এটা তো সমদ্বিখণ্ড হয়েছে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে আমি বলবো এই কোণ বিএ কিউ সমান কোণ সিএ কিউ সমান কোণ সিএ কিউ। আমি ধরে নিলাম এটা সমান সমান থিটা, এই যে চিহ্নটা এটাকে বলে থিটা চিহ্ন, ঠিক আছে। তাহলে এবার দেখো এবি কিউ ত্রিভুজ, আগে তো এজিসি ত্রিভুজটা নিয়েছি, এবার এবি কিউ ত্রিভুজ নেব। তাহলে ত্রিভুজ এবি কিউ এর কি পাচ্ছি, দেখো ভালো করে খেয়াল করে, যে বি কিউ এ, কি বললাম, কোনটা, বি কিউ এ, কোণ বি কিউ এ, এটা সমান কি বলতে পারবো আমরা, এটা সমান এই কোণটা তো আমরা জানি অর্ধেক হয়েছে পুরো এই পুরো কোণটার,
তাহলে কি করে এটা লেখা যাবে, কি করে লেখা যাবে? দেখো তিনটে কোণের মান 180°, এটা তো আমরা জানি। এখান থেকে বিকিউ এ মানে এইটা আর এইটা যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলেই আমার কাজ মিটে যাবে। দুটো কোণ কি না, কোণ এবিসি একটা বাদ দেব, আর একটা কোণটা বাদ দেব BAQ, কারণ এটা চাইছি তো, কারণ এই কোণটা বাদ দেব। BAQ কোন কোণটা? এই কোণটা BAQ বাদ দিলাম। ঠিক আছে, তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে কোণ বিকিউ এর সমান আমি কি লিখতে পারবো। এখানে তো 180° আমি জানি, মাইনাস এই কোণটার মান এবিসির মান কত, 90°, অলরেডি এটা আমি জানি। ঠিক আছে, আর কি বিএকিউ আমি কি ধরেছি, বিএকিউ আমি থিটা ধরেছি, বিএকিউ থিটা ধরেছি। তাহলে এই জায়গাটাকে সলভ করলে কি পাবো, যে সুতরাং কোণ বিকিউ এ সমান 180 থেকে 90 বাদ দিলে কত হবে, 90° মাইনাস থিটা। ব্যাস, আমার কাজ মিটলো এখানে। আচ্ছা চলো আর একটু ছবিটা তুলে নি। তাহলে এখন আমি এই কোণটা এখন আপাতত পেয়েছি। ঠিক আছে, এবার দেখো জিকিউসি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা কি হচ্ছে, এই কোণটার বিপ্রতীপ কোণ কি হয়, সমান। তাহলে আমি কি লিখতে পারবো, যে জিকিউসি সমান কোণ বিকিউ এ সমান কত, 90° মাইনাস থিটা, যেহেতু বিপ্রতীপ। কেমন কোণ, বিপ্রতীপ কোণ। ক্লিয়ার এইটুকুনি। তাহলে এবার আমি দেখি আর এখান থেকে কি পাওয়া যায়। আমরা এখানে কোনটা নেওয়া যায়, এই কোণটা, এই কোণটা, এই কোণটা কত কত হবে বলো তো, কোণটার নাম কি, এওপি। এওপি কত হবে? আমরা কি জানি যে বর্গক্ষেত্রের যে কি বলবো এটাকে, কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই প্রতিটা কোণের মানই তো আমি 90° বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে প্রতিটা কোণের মান যদি আমি 90° বলতে পারি, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে কোণ এওপি, এই কোণটা সমান 90°, বলতেই পারবো এটা, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে এ কোটা নেব, তাহলে এই যে ত্রিভুজটা আছে এওপি, এই ত্রিভুজটা, তাহলে এইটা 90° হলে এটা বলবো আমি সমকোণী ত্রিভুজ। তাহলে কি বলবো, সুতরাং ত্রিভুজ এওপি একটি সমকোণী ত্রিভুজ, এটা তো বলতেই পারবো, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা এখান থেকে কোনটা বলতে পারবো, আমরা এই যে এই কোণটার মান কিভাবে বার করব, কোণ এপিও কিভাবে বার করব? আমরা জানি কি 180° তিনটে কোণের মান হয়, এখান থেকে এই কোণটা বাদ যাবে, এওপি বাদ যাবে, আর এখান থেকে এই কোণটা বাদ যাবে, কি বাদ যাবে, কোণ পি এ ও, এটা বাদ যাবে। তাহলে আমি লিখতে পারবো 180° মাইনাস এই কোণটা কত, 90°, আর এই কোণটা কত, থিটা, দেখো অলরেডি আমরা ধরে রেখেছি, বিএপি। তাহলে এটা কোণ পিও, তাহলে এই কোণ দুটো সমান, তাহলে এইটা থিটা ধরেছি, তার মানে এটাও থিটা হবে। তাহলে কত লিখবো, 90° মাইনাস থিটা। এইটুকুনি ক্লিয়ার। আবার দেখো, আবার এখানে এই যে পি জিসি মানে এই কোণটা, ঠিক আছে, এর সঙ্গে এই দুটো তো সমান্তরাল, এই বাহুটা মানে পিকিউ আর জিসি তো সমান্তরাল হয়ে গেল। তাহলে এখান থেকে আরো একটা কথা বলতে পারবো যে এপিও, এই কোণটার এই কোণটা, এই দুটো কোণ অনুরূপ কোণ, বলতে পারবো অনুরূপ কোণ হলে তাহলে কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, পিজিসি সমান অনুরূপ কত, কোণ এ পিও। কেন, যেহেতু ওপি সমান্তরাল জিসি বা সিজি, যা ইচ্ছা, এবং কে ছেদক, এখানে দেখো এজি ছেদক, কে ছেদক, এজি ছেদক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে তাহলে যদি পিজিসি
এর সঙ্গে সমান হয়, তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে পিজিসির বদলে আমি লিখছি কিউজিসি লিখতেই পারি। কিউজিসি সমান কত হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এইবারে আমরা শুধু এই ত্রিভুজটা নিচ্ছি, যে ত্রিভুজ কিউজিসি, এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটার আমরা কি কি জানছি, এই যে জি কিউসি, এটা আমরা জানলাম 90 ডিগ্রি মাইনাস থিটা। কোণ জি কিউসি এটা কি জানি, 90 ডিগ্রি মাইনাস থিটা। বলবে কোথায় পেলাম, এই যে এখানে পেয়েছি 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, আর এখানকার আর একটা কি জেনেছি, এই যে কিউজিসি, কোণ কিউজিসি এটাতেও জেনেছি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দুটো কোণ সমান। কোন দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা এইটা, এই কোণের বিপরীত বাহু কোণটা এইটা। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে সিজি সমান সমান কিউসি, বলতে পারবো সিজি সমান সমান কিউসি, এটা তো কোনো সমস্যা নেই। তাহলে এইটা চলে যাই আমরা 2 নম্বর সমীকরণে। ঠিক আছে, এইবারে 1 নম্বর সমীকরণ। এই দেখো 1 নম্বর সমীকরণে কি আছে, ওপি সমান সমান হাফ অফ সিজি। তাহলে সিজির জায়গায় আমি কিউসি বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে শুধু ছোট্ট করে লিখবো যে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই কি পাবো এখানে, যেটা সরাসরি লিখে দিই, ওপি, এই যে ওপি সমান হাফ অফ সিজির জায়গায় সিকিউ, ওপি সমান হাফ অফ সিকিউ, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। সুতরাং প্রমাণিত। ক্লিয়ার, বেশ ভালো ছিল। চলো এবার শর্ট কোশ্চেন গুলো বাকিগুলো সলভ করে ফেলি। চলো 15 র্যাকেটটা কি বলছে, পি কিউ আর ত্রিভুজের কোণ পি কিউ আর হচ্ছে 90 ডিগ্রি, পি আর হচ্ছে 10 সেন্টিমিটার, পি আর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউ এস এর দৈর্ঘ্য কত সেটা বার করতে দিয়েছে। চলো তাহলে আগে ছবিটা এঁকে দিই। 15-1, তাই তো, 15-1। তো পি কিউ আর একটা ত্রিভুজ, পি কিউ আর, যেটা এই কোণটা 90 ডিগ্রি, তাহলে পি কিউ আর বলে দিয়েছে ওরা 90 ডিগ্রি। ঠিক আছে, আর পি আর এর ভ্যালু 10 দিয়ে দিয়েছে, পি আর সমান সমান 10 সেন্টিমিটার। এবার বলেছে পি আর বাহুর মধ্যবিন্দু, পি আর বাহুর মধ্যবিন্দু কি এস। তাহলে এই কিউ এস এর ভ্যালুটা বার করতে হবে। এই পুরোটা হচ্ছে 10, ভালো করে দেখো, এই পুরোটা হচ্ছে 10, শুধু কি বলেছে এই কিউ এস এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, এটা খুব সোজা কনসেপ্ট। কিউ এস এর ভ্যালু কি হবে, হাফ অফ পি আর হয়। সবসময় মনে রাখবে কিউ এস এর ভ্যালু হাফ অফ পি আর হয় যখন সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে কি লিখবো, হাফ অফ পি আর এর ভ্যালু কত, 10, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 5, তাহলে আনসার কি হচ্ছে 5 সেন্টিমিটার। ক্লিয়ার। এবার চলে আসি 2 নম্বরটায়। 2 নম্বরটা কি বলেছে দেখে নি একটু। 2 নম্বরটায় বলেছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি আর ডিসি সমান্তরাল, এবির ভ্যালু 7 সেমি, ডিসির ভ্যালু হচ্ছে 5 সেমি। ওকে, হলো, বোঝা গেল, এবির ভ্যালু 5, ডিসির ভ্যালু 7। এবার এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু ইএফ, ইএফ এর দৈর্ঘ্য কত। ছবিটা আগে এঁকে নি। দুটো সমান্তরাল, তো এইভাবেই ছবিটা হবে, এ বি সি ডি, মধ্যবিন্দু বলেছে ই আর এখানে মধ্যবিন্দু বলেছে এফ। তাহলে এখানে কি জানতে চাইছে, ইএফ এর ভ্যালু জানতে চেয়েছে। ঠিক আছে, এখানে কি দিচ্ছে, এখানে ডেটা কিছু দিয়ে দিয়েছে, এবি 7 দিয়ে দিয়েছে, ডিসি 5 সেন্টিমিটার করে দিয়ে দিয়েছে। ঠিক, এবার এটা আমরা সলভ করব কি করে, দেখো এখানে কি জানি, ই কার মধ্যবিন্দু, এডি এর মধ্যবিন্দু, ওদিকে আবার কিন্তু এফ এবং এফ সিবি এর মধ্যবিন্দু, এফ কার মধ্যবিন্দু, সিবি এর মধ্যবিন্দু। তাহলে ইএফ কি হবে, ইএফ তো ইএফ সমান্তরাল হচ্ছে এবির সঙ্গে, আবার তোমার ইয়েও হচ্ছে কি বলে, তাহলে এটা মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এটা কি করব, হাফ অফ
এবি প্লাস ডিসি, ব্যাস আমার কাজ শেষ, শুধু ভ্যালুটা পুট করব। হাফ অফ এবির ভ্যালু কত, এবির ভ্যালু হচ্ছে 7, ডিসির ভ্যালু কত, ডিসির ভ্যালু হচ্ছে 5, তার মানে হাফ গুণ 7 আর 5 যোগ করলে হবে 12, কাটাকুটি করলে হবে 6, তাহলে আনসার কি হবে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এটা কতটা ছিল আমাদের, সি ছিল, আর আগেরটা 5 অ্যান্সার হয়েছে, আগেরটা ছিল বি। ক্লিয়ার? চলো এবার করব 3 নম্বরটা। 3 নম্বরটা কি বলেছে, 3 বলেছে কি যে এবিসি ত্রিভুজের, কোন ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করে। এসির ভ্যালু দিয়ে দিয়েছে, এফ এর দৈর্ঘ্য বার করতে হবে। চলো করে ফেলা যাক ঝট করে। প্রথম কথা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এবার কি বলেছে যে এডি হচ্ছে মধ্যমা, ওকে, তার মধ্যবিন্দু হচ্ছে ই, এডি হচ্ছে মধ্যমা যার মধ্যবিন্দু হচ্ছে ই। আচ্ছা, এবার বলেছে বিই কে, বিই এসি কে এক বিন্দু ছেদ করে। আচ্ছা, তাহলে এরকম হবে জিনিসটা, বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করে, ভ্যালু কার দিয়ে দিয়েছে, এসি, মানে হচ্ছে এইখানটার ভ্যালু পুরো দিয়ে দিয়েছে, এইটুকুনি ভ্যালু দিয়েছে 10.5, তাই তো, সেন্টিমিটার। বার করতে বলেছে কি এএফ, এইটুকুনি বার করতে বলেছে। ভালো কথা, সুন্দর ব্যাপার। তাহলে এটা কি করে সলভ করব আমরা, এটা সোজা জিনিস, দেখো দেখে নাও, যে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু কি হচ্ছে, ই হচ্ছে, এবং বর্ধিত বিই, বর্ধিত বিই এসি কে কোন বিন্দু ছেদ করছে, এফ বিন্দুতে ছেদ করছে। তাহলে কি হয় মনে রাখবে, এএফ, এই যে এএফ এইটুকুনি, এটা হয় 1/3 অফ এসি, এই পুরো এসির 1/3 হবে। তাহলে 1/3 অফ এসি মানে কত, 10.5, কাটাকুটি করলে 3 তিরিক্ষে 9, 15, 3 5 15, তাহলে 3.5 সেন্টিমিটার। বোঝা গেল? কিচ্ছু নেই, খুব সহজ জিনিস। ক্লিয়ার? চলো নেক্সট তুলে নি। বলছে 4, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এফ, তাহলে বিই ডিএফ আর এক্স, মানে বিই আর ডিএফ এক্স বিন্দুতে এবং সিএফ এবং ডিই ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য সমান হবে, মানে এক্স ওয়াই এর দৈর্ঘ্য সমান হবে। তাহলে কারটা জানতে চাইছে, এক্স বিন্দুতে ওয়াই বিন্দুতে এক্স ওয়াই এর, আচ্ছা আচ্ছা, এক্স ওয়াই এর ভ্যালুটা বার করতে দিয়েছে। চলো করা যাক। সর্বপ্রথম আগে ছবি, 4 আইভি 15, একটু বড় করে করি নাহলে একটু সমস্যা হবে। নাম কি, এবিসি। তো মধ্যবিন্দু কি কি বলেছে, ডি এর মধ্যবিন্দু বলেছে ই, এর মধ্যবিন্দু বলেছে এফ, তাহলে করে দেব যুক্ত। হলো? আর কি বলেছে এখানে, বিই এক্স বিন্দুতে ছেদ করছে আর এইখানে করছে ওয়াই বিন্দুতে ছেদ, তাই তো। তো এই দৈর্ঘ্যটা আমাকে বার করতে দিয়েছে, এটা কিন্তু বেশ ভালো। দেখো, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু কোনটা, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, এবং এসি বাহুর মধ্যবিন্দু কি ই, এসি বাহুর মধ্যবিন্দু ই, ঠিক আছে। তাহলে এখান থেকে তো আমরা একটা জিনিস অলরেডি আমরা জানি যে ইএফ সমান হাফ অফ বিসি, এই যে ইএফ সমান এই বিসির অর্ধেক হবে, এইটুকুনি তো আমাদের জানা আছে, ঠিক আছে। আবার দেখো এইখানে দেখো, বি এফ ই ডি, আর একটা দেখো
এইটা হলো মানে এই একটা সামান্তরিক আসছে, আর এখান থেকে এই আর একটা সামান্তরিক আসছে, মানে DCFE দুজনাই সামান্তরিক। তাহলে লিখে নি BDEF এবং কি DCEF এরা সামান্তরিক। তাহলে যদি সামান্তরিক হয় তাহলে এই দেখো এই যে DF, এই কি দেখলাম DF, এই বাহুর মধ্যবিন্দু যে x আর DE এই বাহুর যে মধ্যবিন্দু x, এরা অর্ধেক হবে। XY কার অর্ধেক হবে? EF এর অর্ধেক হবে, তাই না? কি লিখবো এখানে? DF বাহুর মধ্যবিন্দু কি হচ্ছে? মধ্যবিন্দু x এবং DX বাহুর DX না DF আর DE বাহুর মধ্যবিন্দু কি হচ্ছে? y হচ্ছে। তাহলে এটা আমরা বলতে পারবো যে XY এটা EF এর অর্ধেক হবে, হাফ অফ EF হবে। ঠিক আছে, এইবারে আমি যদি ভ্যালু বসিয়ে দিই, EF মানে হাফ অফ BC, তাহলে হাফ ইন্টু EF এর জায়গায় কি বসাবো? হাফ অফ BC। তাহলে হাফ আর হাফ গুণ করলে কত হবে? 1/4 BC। ঠিক আছে, তাহলে কি হচ্ছে x, তাহলে কি লিখতে পারবো? XY সমান 1/4 অফ BC। এইটা আমার আনসার এলো। তো এটা আনসার আসা কত আছে? আমার অপশন বি তে আছে। বাস সিম্পল। এরপরে করব ভি। চলো দেখো ভিটা কি বলছে। বলছে ABCD একটা সামান্তরিক আছে। BC বাহুর মধ্যবিন্দু E, BC বাহুর মধ্যবিন্দু E DE কে, কাকে? DE কে বর্ধিত AB কে F বিন্দুতে মিলিত হয়। AF এর দৈর্ঘ্য সমান, মানে AF এর দৈর্ঘ্য কত সেটা বলতে হবে। কিছুই নেই ছবিটার মধ্যে, এটা সহজ হবে একটু। দেখো এই হচ্ছে একটা সামান্তরিক। কি নাম সামান্তরিকের? ABCD। ABCD এর মধ্যবিন্দু কত? Y। A বর্ধিত AB কে F বিন্দুতে ছেদ করেছে। এই হচ্ছে আমার ছবি। ঠিক আছে, এখানে দুটো কনসেপ্ট আছে। প্রথম কথা হচ্ছে এই দুটো বিপ্রতীপ কোণ, এটা পরিষ্কার জানি। আর এইটা তো এইটা আর এটা সমান্তরাল, সামান্তরিক বলে। আর এটা যদি ভেদক হয় তাহলে এই যে এরকম একটা দয়ের মতো পোর্শন তৈরি হচ্ছে, তার মানে এই কোণ দুটো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, কারণ একান্তর কোণ। তাহলে এখানে দুটো জিনিস দেখতে পাবো, যে ত্রিভুজ BF, আচ্ছা এখানে নাম দিয়ে দিই E, BFE এবং DEC, ত্রিভুজ DEC এর কি কি দেখতে পাচ্ছি এখানে? কোণ এই যে BFE সমান হচ্ছে একান্তর কার সঙ্গে? একান্তর কার সঙ্গে? CDE এর হলো একটা, আর একটা তো একান্তর হয়ে গেল, ওয়েট, CDE। ঠিক আছে, CDE সঙ্গে একান্তর। আর একটা কি আছে এখানে? বিপ্রতীপ আছে। এখানে বিপ্রতীপ কি? কোণ BEF সমান বিপ্রতীপ কার সঙ্গে? বিপ্রতীপ কার সঙ্গে? এই কোণটা। তাহলে CED কার সঙ্গে? CED। তাহলে দুটো ত্রিভুজে দুটো কোণ সমান হয়ে গেল। ঠিক আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা, দুটো হলো সমান। আর কি আছে দেখো, ই তো মধ্যবিন্দু। কি বলেছে? ই মধ্যবিন্দু। তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, মানে BE সমান EF, BE সমান EF না সরি EC। কেন? যেহেতু ই কার মধ্যবিন্দু? BC এর মধ্যবিন্দু, BC এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে যখনই মধ্যবিন্দু হয়ে যাবে তখন আমরা কি তিনটে শর্ত, একটা দুটো তিনটে শর্ত ক্লিয়ার হয়ে গেল। তিনটে শর্ত যখনই ক্লিয়ার হয়ে যাবে তখন কি বলবো? BFE সর্বসম ত্রিভুজ DEC বলতে পারবো। এখানে এটুকু নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারবো BF সমান সমান CD। BF সমান সমান কি বলতে পারবো? CD। কারণ কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ত্রিভুজের অনুরূপ বাহু। ক্লিয়ার হয়ে গেল? আবার দেখো ABCD তো সমান্তরাল, তাহলে AB আর CD সমান্তরাল এবং সমান। তাহলে AB সমান সমান CD, এটাও বলতে পারবো। কেন? যেহেতু ABCD একটি
সামান্তরিক। ক্লিয়ার হয়ে গেল এটুকুনি। এবার দেখো, তাহলে আমরা কি বলবো, সিডির সঙ্গে এ সমান, সিডির সঙ্গে বিএফ সমান। তাহলে এখানে আমরা বিএফ সমান সমান এ বি এটা বলতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই দুটো যখন সমান হয়ে গেল, তাহলে আমরা এখানে পুরো এফ সমান কি লিখবো, সুতরাং এ এফ সমান সমান কি হবে, এ বি প্লাস বিএফ। ঠিক, তাহলে এ বি প্লাস বিএফ মানে কি, এ বি, বিএফ সমান এ বি, তাহলে এ বি প্লাস এ বি, তাহলে কি লিখবো, 2ab। তাহলে সুতরাং আমরা কি লিখতে পাচ্ছি, এ এফ সমান সমান 2ab। এই আমার ফাইনাল অ্যান্সার। এটা কত নম্বরে আছে, অপশন অপশন বি তে আছে 2ab। ক্লিয়ার হলো? তাহলে আমাদের 15 নম্বরেরটা কমপ্লিট হলো। এবার শুরু করবো 16। ওকে, দেখো এক একটা কি বলছে। 16-1 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এবিসি ত্রিভুজের এডি এবং বিই মধ্যমা, বিই এর সমান্তরাল সরলরেখা দিয়ে এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়। এসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি দিয়েছে, তাহলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত সেটা জানি। তাহলে ছবিটা আঁকলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথম বলছে কি 16-1, তাই তো? 16-1 বলছে এবিসি একটা ত্রিভুজ আছে, এ বি সি এই একটা ত্রিভুজ আছে। তাহলে এবিসি ত্রিভুজের দুটো মধ্যমা বলে দিয়েছে। এ বিন্দু থেকে এরকম মধ্যমা একটা ডি হবে, আর বি বিন্দু থেকে একটা মধ্যমা সেটা বলে দিয়েছে ই হবে। ঠিক আছে, মানে বিই আর এডি হলো। এবার এসি বাহুর সঙ্গে বলছে, এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হচ্ছে কোনটা, ডিএফ। ওকে, ডিএফ এফ বিন্দুতে মিলিত হয়েছে। আর এসি বাহুর দৈর্ঘ্য কি বলেছে, এসি এ মানে এই পুরো বাহুটা, তাই তো? এই পুরো বাহুটা, এই পুরো বাহুটার দৈর্ঘ্য কত, পুরো বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক, তাহলে বলছে সিএফ বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। কোনটা, সিএফ মানে এইটুকুনি পার্টটা বার করতে হবে। করা যাক, কি বলছে দেখ। ই কার মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, এটা বলে দিয়েছে। তাহলে ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে সুতরাং ইসি সমান কি হবে, হাফ অফ এসি। এবং এসির বাহু এখানে 8 অলরেডি বলে দিয়েছে, তার মানে হাফ ইন্টু 8, কাটাকুটি করলে 4 বেরোবে, 2 4 2 8, তাহলে 4 সেন্টিমিটার বেরোলো। তাহলে এটা কোনটা ভ্যালু বেরোলো, এইটুকুনি ভ্যালু বেরোলো, 4 সেন্টিমিটার। ঠিক আছে, আবার দেখো কোন ত্রিভুজটা নিই, বিইসি ত্রিভুজের দেখো। ঠিক আছে, ত্রিভুজ বিইসি এর ডি কার মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। তাহলে বিসি এর যদি মধ্যবিন্দু হয়, ঠিক আছে, এবং আরো একটা জিনিস দেখো, এই যে বিই আর ডিএফ এরা সমান্তরাল, তাহলে বিই সমান্তরাল ডিএফ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এফ ইসি এর মধ্যবিন্দু, এফ ইসি এর মধ্যবিন্দু। তাহলে এফ যদি ইসি এর মধ্যবিন্দু হয়ে থাকে, তাহলে সিএফ সমান কি বলতে পারবো, হাফ অফ ইসি। আর ইসি এর ভ্যালু আমরা এখানে চকচক করে 4 বার করে রেখেছি, তাহলে হাফ ইন্টু ইসি মানে 4, কেটে গেল 2, তাহলে কত আনসার বেরোলো, 2 সেন্টিমিটার। সিম্পল ম্যাথ। ঠিক আছে, চলো এবার 2 নম্বরটায় আসি। 16-2, তাই তো? 16-2 কি বলছে দেখো। দেখো 16-2 বলছে যে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পিকিউ আর। এসির ভ্যালু দিয়ে দিয়েছে 21, বিসির ভ্যালু দিয়েছে 29, এবির ভ্যালু দিয়েছে 30। তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা লিখতে বলেছে। ভালো, আগে ছবিটা এঁকে নি। কি বলেছে, এ বি সি ত্রিভুজ, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর, সি বি এর হচ্ছে পি, আর কি বলেছে, সি এর মধ্যে হচ্ছে, এসি এর মধ্যে হচ্ছে কিউ। তাহলে চতুর্ভুজ যেটা তৈরি হচ্ছে, এই যে এ আর পি কিউ, এটাই তো বলেছে, এ আর পি কিউ। ঠিক আছে, আর কি কি ডেটা আমাকে দিয়ে দিয়েছে, ডেটা দিয়েছে এসি সমান 21, মানে এই পুরো বাহুটা হচ্ছে 21 সেন্টিমিটার। আর কি দিয়েছে ডেটা দেখে নি, বিসি সমান 29, মানে এইটা হচ্ছে 29 সেন্টিমিটার।
আর একটা এবি এর ভ্যালু দেওয়া উচিত, হ্যাঁ এবি এর ভ্যালু দিয়ে দিয়েছে, সেটা কত 30 সেন্টিমিটার। তাহলে তিনটে ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি, এটা একটুখানি ক্যালকুলেটিভ আছে। দেখো কিউ এসি এর মধ্যবিন্দু, কিউ কার মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। তাহলে কিউ যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে এই কিউ এ এর ভ্যালুটা কত হবে, কিউ এ সমান হাফ অফ এসি, তার মানে হাফ ইন্টু এসি মানে হচ্ছে 21, কাটাকুটি করলে কত হবে আমার 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটুকুনি কত হলো 10.5 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো, তারপরে কি আছে, আর এবি এর মধ্যবিন্দু, তার আর এবি এর মধ্যবিন্দু, তাহলে এখানে কি লিখবো, এ আর সমান কি হবে, এ আর সমান হাফ অফ এবি, হাফ অফ এবি, তাহলে হাফ অফ এবি মানে কি 30, তাহলে কাটাকুটি করলে কত আসবে 15, তাহলে কি আসছে 15 সেন্টিমিটার। তাহলে এইটুকুনি কত আসলো 15 সেন্টিমিটার চলে এলো। দেখো পেয়ে যাচ্ছি কিন্তু আস্তে আস্তে একটা একটা করে। আচ্ছা, আবার দেখো এসি এর মধ্যবিন্দু কে, এসি এর মধ্যবিন্দু, আচ্ছা এটা তো দুটোই লেখা আছে না, ঠিক আছে, এসি এর মধ্যবিন্দু কিউ, মধ্যবিন্দু হচ্ছে কিউ, এবং বিসি এর মধ্যবিন্দু হচ্ছে পি, পি। তাহলে আমরা এখানে বলতে পারবো দুটো যদি ইয়ে হয় কি বলে মধ্যবিন্দু হয়, তাহলে এখান থেকে বলতে পারবো যে কিউপি সমান হাফ অফ এবি। তাহলে কিউপি, তাহলে হাফ অফ এবি কত, এবি হচ্ছে 30, তাহলে কেটে গেল 15, মানে 15 দুগুণে 30, তার মানে কত আসছে 15 সেন্টিমিটার। তাহলে এইটা কত আসছে, এটাও আসছে 15 সেন্টিমিটার। এবার আর কি দরকার, আমার এইটি দরকার। এটা কি করে বের হবে, দেখো পি, পি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আর আর হচ্ছে এবি এর মধ্যবিন্দু, আর এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। তাহলে এইটা কি হবে, এই পুরোটার অর্ধেক হবে, মানে পি আর সমান হাফ অফ এসি হবে, তাই তো, ঠিক কিনা, হাফ অফ এসি। তাহলে হাফ গুণ 21, তার মানে এখানেও 10.5 সেন্টিমিটার বেরোবে। তাহলে এটা কত বেরোলো 10.5। তাহলে আমার আনসার কি আসছে, মানে আমার পরিসীমা, তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা কত হবে, এখানে হচ্ছে দেখো 15 যোগ 15, দুটো 15 আছে আর দুটো 10.5 আছে, 10.5 আর 10.5, তাহলে 10.5 আর 10.5 21, আর 15 15 30, 30 আর 50 একে 51, তাহলে কত আসলো 51 সেন্টিমিটার। দেখো খুব মিষ্টি একটা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার হয়েছে তো? চলো নেক্সট। 3 নম্বরটা কি বলেছে, এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, ঠিক আছে, পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বিসি এডি এবং ডিসির মধ্যবিন্দু। আর বলেছে পি এক্স সমান সমান 5 সেমি হলে ও ওয়াই এর দৈর্ঘ্য কত। ছবিটাকে নি, কত নম্বরটা, এটা 3 নম্বর তাই তো। ত্রিভুজ কি এবিসি ত্রিভুজ, কি কি কনসেপ্ট দিয়েছে এখানে, এসি বাহুর ওপর ডি যে কোনো একটা বিন্দু, ওকে, এসি বাহুর ওপর ডি যে কোনো একটা বিন্দু নিয়ে নিলাম, পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বিসি এডি আর ডিসির মধ্যবিন্দু। তাহলে প্রথমে আসছে এবি, এবির মধ্যবিন্দু কে আসছে পি। আচ্ছা, আর কি দিয়েছে, বিসির মধ্যবিন্দু হচ্ছে কিউ, বিসির মধ্যবিন্দু কিউ হলো। আর কি দিয়েছে, এডি, এডি, এডি এর মধ্যবিন্দু দিয়েছে এক্স, এটা হচ্ছে এক্স। আর ডিসি এর মধ্যবিন্দু দিয়েছে ওয়াই, ডিসি এর মধ্যবিন্দু দিয়েছে ওয়াই হলো। এবার বলেছে পি এক্স সমান সমান 5, পি এক্স সমান সমান 5, তাহলে ও কিউ ওয়াই এর দৈর্ঘ্য কত, কিউ ওয়াই এর দৈর্ঘ্য, শুধু এইটুকুনি আমাকে বার করতে হবে। আচ্ছা, এটা বার করতে গেলে আমাকে এটাকে যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে, নাহলে করবো কি করে, চলো
ডিবি এর কথা আলাদা করে কিছু বলেছে না, তাহলে যুক্ত করতে হবে। ওকে, এবার দেখো এবিডি ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা ত্রিভুজ এবিডি এর ঠিক আছে। এখানে কি দেখতে পাচ্ছি, এক্স এডি এর মধ্যবিন্দু, কি দেখতে পাচ্ছি, এক্স এডি এর মধ্যবিন্দু। তাহলে এক্স যদি এডি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা বলতে পারবো যে পি এক্স সমান সমান হাফ অফ ডি বিডি, পি এক্স সমান সমান হাফ অফ বিডি। তাহলে এখান থেকে বলতে পারবো বিডি সমান 2px, 2px, এই যে 2px, তাহলে বিডির ভ্যালু কত, 2 গুণ 5 মানে হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটার ভ্যালু কত পেলাম, 10 সেন্টিমিটার। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার আমাকে কি চেয়েছে, ওয়াই কিউ এর ভ্যালু চেয়েছে। ওয়াই কিউ এর ভ্যালুর জন্য আমি কি করব, ওয়াই কিউ এর ভ্যালুর জন্য দেখো এখানে কিন্তু কিউটা মধ্যবিন্দু বলেছে, এখানেও ওয়াইটা মধ্যবিন্দু বলেছে, ঠিক তো। মানে আমরা সিডিবি যদি ত্রিভুজটা নিই, বা বিসিডি যা ইচ্ছা লেখো, ত্রিভুজ বিসিডি এর ওয়াই বিসি এর মধ্যবিন্দু, আর কিউ বিসি এর মধ্যবিন্দু, কিউ বিসি এর মধ্যবিন্দু। তাহলে একটা ত্রিভুজের দুটো মধ্যবিন্দু পাচ্ছি। তাহলে এই দুটোকে যদি যুক্ত করি, মানে আমি যদি কিউ আই এর চাই, এটা সমান বলতে পারবো হাফ অফ ডিবি। কি বলতে পারবো, হাফ অফ ডিবি, হাফ অফ ডিবি। তাহলে হাফ ইন্টু ডিবি কত, 10 বেরিয়েছে। কাটাকুটি করলে কত পাবো, কাটাকুটি করলে 5 সেন্টিমিটার আমার আনসার হবে। এটা কত পাবো, 5 সেন্টিমিটার আমার আনসার হবে। সিম্পল, ঠিক আছে, বোঝা গেছে। চলো এর পরেরটা চলে যাই, 4 নম্বরটায়। 4 নম্বরটা কি বলেছে দেখি, 4 নম্বর, এই যে 4 নম্বরে কি বলেছে, যে এবিসি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে। ভালো কথা। পি এবং কিউ যথাক্রমে বিজি ও সিজি এর মধ্যবিন্দু, পি আর কিউ বিজি আর সিজি এর মধ্যবিন্দু। পি কিউ সমান হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত, এটা খুব সোজা, মানে এরকম করেছি অলরেডি, মানে এরকম পার্টিকুলার নয় বাট অনেকটা এরকম। দাঁড়াও দেখাচ্ছি। দেখো ত্রিভুজটার নাম কি, এ বি সি। এবার কি বলেছে, যে এর মধ্যমা বিই, আর কার মধ্যমা, তিনটেরই মধ্যমা দিয়েছে, 1 মিনিট, বিই আর সিএফ, বিই আর সিএফ, এদের মধ্যমা কোন বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে। আর পি কিউ, পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু, মানে এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে কিউ। ঠিক আছে, পি কিউ। এখানে ছোট্ট একটা কাজ করব, এখানে যখন মধ্যমা টেনেইছি তাহলে এখান দিয়ে একটা মধ্যমা টেনে দিই, যেটা আমরা একটা নাম যেটা দিলেও হয় না দিলেও হয়, চলো। তাহলে আমার লাগবে কি, পি কিউটা লাগবে। ঠিক আছে, ওটা না করলেও তো হতো, ঠিক আছে, এতেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ত্রিভুজ বি, এটা জি সি, এই ত্রিভুজটা, ত্রিভুজ বিজিসি এর পি দিয়ে দাও, এর পি, না এটা তো পি দিয়েছে, ত্রিভুজ বিজিসি এর পি হচ্ছে এই বিজি এর মধ্যবিন্দু, ঠিক কি না, পি হচ্ছে বিজি এর মধ্যবিন্দু। তাহলে যদি মধ্যবিন্দু হয় তাহলে এখান থেকে লিখতে পারবো যে, আচ্ছা দুটো দেওয়া আছে তো, পি বিজি এর মধ্যবিন্দু আর কিউ হচ্ছে জিসি এর মধ্যবিন্দু, কিউ কার, জিসি এর মধ্যবিন্দু। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটার দুটো মধ্যবিন্দু পেয়েছি, তার মানে আমি বলতে পারবো কি, পি কিউ সমান হাফ অফ বিসি, বলতে পারবো এটা পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে এখান থেকে বিসি সমান কি বলতে পারবো, 2 অফ পি কিউ। এবার পি কিউ এর ভ্যালু কি ওরা দিয়ে দিয়েছে, পি কিউ এর ভ্যালু, হ্যাঁ, বি কিউ এর ভ্যালু 3 দিয়ে দিয়েছে। তাহলে হচ্ছে 2 গুণ 3, তার মানে বিসি এর ভ্যালু কত, 6 সেন্টিমিটার। আমার এটাই বার করতে দিয়েছে 6 সেন্টিমিটার। সিম্পল জিনিস, কিছুই নেই এর মধ্যে। ঠিক আছে, তোমরা এই দাগটা, এই অঙ্কনটা না টানলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বোঝা গেছে। চলো লাস্ট ওয়ান কি বলেছে দেখি, দেখো
বলেছে যে এবিসি ত্রিভুজের বিসিসিএ আর এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই এর তিনটে মধ্যবিন্দু বলে দিয়েছে। এবার বলেছে এপি এডিকে ও বিন্দুতে ছেদ করছে। এপি এডিকে ও বিন্দুতে ছেদ করছে, এডির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এ ওর দৈর্ঘ্য বার করতে হবে। ছবি আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ত্রিভুজ একটা দিয়ে দিয়েছে ওরা, ঠিক আছে, এ বি সি, এই গেল ডি। এখান থেকে বলছে কি এর মধ্যবিন্দু দিয়েছে, আচ্ছা তিনটের মধ্যবিন্দু দিয়েছে ই, আর এর মধ্যবিন্দু দিয়েছে এফ, ঠিক আছে। এই এই আর এই এখানে কোন বিন্দুতে? ও বিন্দুতে ছেদ করেছে। এডি এই পুরোটা 6 সেন্টিমিটার দিয়েছে। ওকে ওকে ওকে, চলো ত্রিভুজ এবিসি এর দেখো ভালো করে, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু এবং এফ এটা এবি এর মধ্যবিন্দু। তাহলে এরা যদি দুটো মধ্যবিন্দু হয় তাহলে আমরা বলতে পারবো এই যে এফডি এটা এসির সঙ্গে সমান্তরাল। তাহলে এসির সঙ্গে সমান্তরাল হলে এই ই এর সঙ্গে সমান্তরাল হবে। তাহলে আমি বলতে পারবো এফডি সমান্তরাল এসি। সুতরাং এফডি কার সঙ্গে? এ ই এর সঙ্গে সমান্তরাল হবে, একই তো বাহু। আবার এবার এটার সঙ্গে এটা করব। আবার ত্রিভুজ এবিসি এর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে ই যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ই এসি এর মধ্যবিন্দু। তাহলে ইডি কার সঙ্গে সমান্তরাল হবে? এবির সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এবির সঙ্গে সমান্তরাল হলে এ এফ এর সঙ্গেও সমান্তরাল হবে, তাই না? তাহলে সুতরাং ইডি সমান্তরাল এ এফ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার এ এফ ডিই এই চতুর্ভুজটা পেলাম। চতুর্ভুজ এ এফ ডিই এর কি কি সমান পাচ্ছি? যে এফ ডি সমান্তরাল এ ই আর ইডি সমান্তরাল এ এফ, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সুতরাং এ এফ ডিই একটি সামান্তরিক, অবশ্যই বলতে পারবো একটি সামান্তরিক। তাহলে যখনই সামান্তরিক হয়ে যাবে তাহলে সামান্তরিকের কর্ণগুলো কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর যখনই সমদ্বিখণ্ডিত করবে তখন এই যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে আমরা বলতে পারবো এ ও সমান হাফ অফ এডি। ঠিক, আর এডির ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে 6। এই কাটলাম 3, তার মানে কত আসছে? 3 সেন্টিমিটার। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে দেখো আজকে আমরা কোষে দেখি 9 ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, এই যে পেজ নাম্বার 132-এর সমস্ত ম্যাথ 14, 15 এবং 16 সমীপাতার সমস্ত ম্যাথ কিন্তু কমপ্লিট করে ফেললো। তাহলে বলো আজকের ক্লাসটা আমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।